আজকে আমি তোমাদের কুর্তি কাটিং করা শেখাবো। প্রথমে একটা পেপার নিলাম, এবার এই পেপারের মাপগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। যদি কারোর 14 ইঞ্চি ফুট হয় তাহলে আমরা ফুটের সাইজ নেব 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি নিলাম। এই 7 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। এবার আমরা নেব ঠিক এই ফুট থেকে 14 ইঞ্চি। ইঞ্চিতে একটা মার্কিং করে দিলাম। এবার এখানে আমরা একটা লম্বা লাইন ড্র করে নেব। এই জন্য একটা লম্বা লাইন ড্র করে নিলাম। আর এদিকে ফুটের 7 ইঞ্চি একটা লম্বা লাইন ড্র করি। এবার আমরা যে 14 ইঞ্চি যে লাইন ড্র করেছিলাম, এই যে 14 ইঞ্চি, এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করব। এই 7 ইঞ্চি থেকে ঠিক আমরা এদিকেও তাই ফেলবো। এখান থেকে 14 ইঞ্চি নেব। এই যে 14 ইঞ্চিতে একটা আমরা মার্ক করব। এই যে 7 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার এই লাইনটা এই 7 ইঞ্চি লাইনের সাথে জুড়ে দেব। একটা সোজা লাইন ড্র করে নেব। ঠিক এখানেও তেমন এই 14 ইঞ্চির সাথে এই 14 ইঞ্চি একটা লাইন ড্র করব। এবার আমাদের ফুটের মাপ ছিল 14 ইঞ্চি, তাই জন্য আমরা এখানে 14টাকে হাফ করে 7 ইঞ্চি নিয়েছি। এবার এই যে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি লাইনের এটা হচ্ছে আমাদের বডির মাপ, চেস্টের মাপ। চেস্টের মাপ হচ্ছে 42 ইঞ্চি। অতএব 42 ইঞ্চিকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে আমাদের আসবে 10.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে নেব 10.5 ইঞ্চি। এই যে আমাদের 10.5 ইঞ্চি। আমাদের এই হলো আমাদের চেস্টের মাপ। এই যে 10.5 ইঞ্চি। প্রত্যেকটা লাইন এবার আমি ড্র করে নেব। এই হচ্ছে আমার 7 ইঞ্চি। এটা হচ্ছে 14 ইঞ্চি লাইন। এবার আমি এখান থেকে একটা 20 ইঞ্চিতে একটা মার্ক করব। এই হচ্ছে 20 ইঞ্চি। এখানেও একটা লম্বা লাইন ড্র করে দেব।
এটা হচ্ছে আমাদের চেস্টের মাপ। চেস্টের মাপ হচ্ছে 42 ইঞ্চি, তাই আমরা নিলাম চেস্টের মাপ 42 ইঞ্চি, তাই আমরা নিলাম 10.5 ইঞ্চি। এই যে 10.5 ইঞ্চি। ঠিক আছে, লাইটটা জ্বালাও। এটা হচ্ছে আমাদের শেস্তর মাপ। শেস্তর মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36-এ আমরা 4 ভাগের 1 ভাগ নেব। নাইন ইঞ্চি। এই যে আমরা এই 9 ইঞ্চি 4 ভাগ হয় 9, এটা আমরা নিলাম শেস্তর মাপ। এবার হচ্ছে আমাদের হিপের মাপ। হিপ হচ্ছে 40। এবার আমরা নেব 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি। এবার এই সব